গুড আফটারনুন স্টুডেন্টস। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমরা এর মধ্যে থেকে কমন কিছু অবশ্যই পাবে। কোশ্চেন নাম্বার 1, কোন ঐতিহাসিক দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াচ ইন্ডিয়া গ্রন্থটি লিখেছেন? কোন ঐতিহাসিকের লেখা? অপশান দেখো কী কী রয়েছে। সঠিক উত্তর হবে অপশান এ এল ব্যাসাম। ইনার পুরো নাম হচ্ছে আর্থার লিভিয়ান ব্যাসমের লেখা। এটি মূলত ভারতীয় ইতিহাসের উপর একটি গ্রন্থ। উনি একজন ইতিহাসবিদ ছিলেন এবং একজন ইন্দোলজিস্ট ছিলেন। যেই বইটি 1954 সালে প্রথম প্রকাশিত হয় এবং হরপ্পা ও সিন্ধু সভ্যতার সময় থেকে দেশের ইতিহাসের উপর এই সময় নজর দেওয়া হয়। নেক্সট 2, কোশ্চেন নাম্বার, বহুরূপী নাট্যদলের কর্ণধার কে? অপশান দেখো কি কি দেয়া রয়েছে। বহুরূপী নাট্যদলের কর্ণধার, সঠিক উত্তর হবে অপশান এ শম্ভু মিত্র। বহুরূপী নাট্যদল যেটা হচ্ছে একটা বাংলা থিয়েটার নাট্যদল, 1948 সালে শম্ভু মিত্র এবং কয়েকজন সদস্যের দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এবং শম্ভু মিত্র শুধুমাত্র যে একজন নাট্যকার এবং নির্দেশক ছিলেন তা নয়, তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ অভিনেতা। তাই বহুরূপী নাট্যদলের কর্ণধার হিসেবে উনি পরিচিত। বহুরূপী নাট্যদল হচ্ছে এক প্রকার অভিনীত শিল্প। নেক্সট, গিধা পারহুম। গিধা পারহুম কোন রাজ্যের একটি জনপ্রিয় নৃত্য? গিধা পারহুম, অপশান দেখো রয়েছে। সঠিক উত্তর হবে অপশান এ হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের একটি জনপ্রিয় নৃত্য গিধা পারহুম। নেক্সট, কত্তত স্বর্গভঙ্গি কার ধ্যানের অঙ্গভঙ্গি? কত্তত স্বর্গভঙ্গি, অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে ডি মহাবীর। কত্তত স্বর্গভঙ্গি যেটা হচ্ছে জৈন ধর্মের একটি ধ্যানের একটি গুরুত্বপূর্ণ পাঠ। ঠিক আছে, এটা হচ্ছে মহাবীরের অঙ্গভঙ্গি বা মহাবীরের ধ্যানের কৌশল। কত্তত স্বর্গভঙ্গি বলতে যেটা বোঝায় যে দুটো পা উপদেষ্ট করে বসা, যেটা মহাবীর যেভাবে ধ্যান করতেন। তাই এটা অ্যান্সার হবে মহাবীর। নেক্সট, কাকে দশনামী সন্ন্যাসীর ঐতিহ্য সংগঠক মনে করা হয়? দশনামী সন্ন্যাসীর ঐতিহ্য সংগঠক, অপশান দেখো কি কি দেয়া রয়েছে। সঠিক উত্তর কি হবে? অপশান সি আদি শঙ্করাচার্য, যিনি একজন ভারতীয় দার্শনিক ছিলেন এবং ভারতীয় দর্শনে উনি অদ্বৈত বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা বা প্রবক্তা ছিলেন। আদি শঙ্করাচার্য, যাকে দশনামী সন্ন্যাসীর ঐতিহ্য সংগঠক বলে মনে করা হয়। ঠিক আছে, নেক্সট, কোন ধাতু দিয়ে সবচেয়ে পাতলা সিট তৈরি করা যায়? অপশান দেখো রয়েছে, তার মধ্যে সবচেয়ে পাতলা সিট কোন ধাতুতে? সঠিক উত্তর হবে অপশান বি সোনা। সোনা দিয়ে সবচেয়ে পাতলা সিট তৈরি করা যায়। ঠিক আছে, সোনা ধাতু দিয়ে। নেক্সট প্রশ্ন, তড়িতের সবচেয়ে সুপরিবাহী ধাতু কোনটি? সবচেয়ে সুপরিবাহী, তড়িতের সুপরিবাহী, অপশান দেখো বিভিন্ন ধাতুগুলোর নাম দেয়া রয়েছে। তার মধ্যে তড়িতের সবচেয়ে সুপরিবাহী ধাতু হলো সি রূপা। রূপার মধ্য দিয়ে সব থেকে তড়িৎ ভালোভাবে পরিবাহিত হতে পারে, তাই এই ধাতুটা হচ্ছে তড়িতের সুপরিবাহী ধাতু। ঠিক আছে, নেক্সট, তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত আলফা কণা। তেজস্ক্রিয় মৌল থেকে তো আলফা কণা নির্গত হয়, তো এই নির্গত আলফা কণাটা কোন কণার স্রোত সেটা জানতে চেয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি হিলিয়াম কণার স্রোত। হিলিয়াম, যাকে আমরা HE লিখে প্রকাশ করি, ওই হিলিয়াম
কণার স্রোত যেটা তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত হয় সেটাই আলফা কণা নামে পরিচিত। ঠিক আছে, পরের প্রশ্ন যাব। ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলির কথা সংবিধানের কোন অধ্যায়ে লেখা রয়েছে? নাগরিকদের মৌলিক অধিকার, সঠিক উত্তর হবে অপশান এ, প্রথম অধ্যায়ে। সংবিধানের প্রথম অধ্যায়ে নাগরিকদের মৌলিক অধিকারের কথা লেখা রয়েছে বা লিপিবদ্ধ করা রয়েছে। ঠিক আছে, নাগরিকদের যে সমস্ত মৌলিক অধিকার রয়েছে সেগুলোর কথা। পরের প্রশ্ন যাচ্ছি। পশ্চিমবঙ্গের কোন জেলায় বালিয়াড়ি দেখা যায়? দেখো, পশ্চিমবঙ্গ রাজ্যের জেলাগুলোর নাম দেওয়া রয়েছে, এর মধ্যে বালিয়াড়ি কোন জেলায় দেখা যায়? সঠিক উত্তর হবে অপশান বি, পশ্চিম মেদিনীপুর। পশ্চিমবঙ্গে যে পশ্চিম মেদিনীপুর জেলা রয়েছে ওই জেলায় বালিয়াড়ি দেখা যায়। ঠিক আছে, আচ্ছা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে 10টা প্রশ্ন আলোচনা করলাম। আজকে আমি বেশি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করিনি, 10টা প্রশ্ন আলোচনা করলাম। এর মধ্যে তোমাদের যদি কোনো প্রশ্নে কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট করে জানতে পারো। আমার যদি কোনো প্রশ্নে কোনো ভুল ত্রুটি থাকে সেটাও তোমরা কমেন্ট করে জানতে পারো। ঠিক আছে, তার আগে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আমি চেষ্টা করব এরকম আরও কন্টেন্ট তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য।